ভগবানকে ডাকা মানে কি? ভগবানের মতো ডাকা, আমার মতন তাকে ডাকা নয়। তুই যদি তোর গুরুকে নিয়ে চলতে নারিস পাকা, তোকে নিয়ে চলছে যারা তারাও হবে ফাঁকা। তিনি কি? যখন তোরা ব্রজলীলায় নিত্য রাসে মাতিস, আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ। আবার যখন তোরা নদী আর পথে ঘাটে বাটে হরিবোল হরিবোল বলে প্রেমে উন্মায় যদি নৃত্য করিস, আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি। আমি সর্বঘটে প্রেমময় রূপে প্রেম দান করি। আমি নিত্য সাক্ষীস্বর, আমি শ্রীকৃষ্ণ, আমি শ্রী চৈতন্য, আমি শ্রীরামকৃষ্ণ, আমি সব, আমি সব, আমি সব। ঠাকুরের ডান দিকে যিনি বসেছেন, সবাই আপনারা কেউ দেখেছেন, কেউ বা দেখেননি। আমার জীবন সৌভাগ্য, দুবার আমার বাড়িতে তিনি এসেছেন। আমি ভাবি যে বাবা যদি চাকরি না ছাড়তেন, ঠাকুর যখন বললেন নিকুঞ্জ চাকরি ছেড়ে দে, যদি বাবা চাকরি না ছাড়তেন তাহলে হয়তো শিশু বর্দা আমার বাড়িতে আসছেন। আর শিশু বর্দা যে আমার ঘরে এসছে, শিশু বর্দা কিন্তু বসার জন্য একটা কাঠের চেয়ার আছে। রাঙামা বসেছেন মাদুরে, নিচে মাদুরে বসেছেন রাঙামা। আজকে আনন্দ লাগে। আজকে ভাবি যে আপনারা প্রত্যেকে স্কুটি নিয়ে চলছেন, কিন্তু ঠাকুর একটা কথা বলেছেন, ইষ্ট যদি শাসক তোমার সেই নিষ্ঠাতেই চলো, স্বার্থ হয়ে বঙ্গ ভিতরে সব জায়গা। ইষ্ট যদি শাসক তোমার সেই নিষ্ঠাতেই চলো, স্বার্থ হয়ে বঙ্গ ভিতরে সব জায়গা। আমাদের একটি প্রশ্ন, কেন দীক্ষা নেব? আমার বাবা যখন দীক্ষা নিলেন কলেজে পড়তে পড়তে, অনেকে বলছেন আপনি তো ব্রাহ্মণের ছেলে, পাশে শিব মন্দির, পাশে শীতলা মন্দির, আবার কেন দীক্ষা নিলেন? না, আপনারা ঠিক কথা বলছেন। ব্রাহ্মণের ছেলে, আমি তো পুজো করি, পাশে শিব মন্দির, পাশে শীতলা মন্দির, তাদের পুজো করলেই তো হবে না। হ্যাঁ, তাদের পুজো করলে তো ভগবান হবে না, সমস্যাটা হয়ে যায়। আমাকে শাসন করবে কি? আমার ভুল ভুল ধরা রেখে আমি পুত্র হয়ে আমার পিতার প্রতি আচরণ কর্তব্য, পুত্র হয়ে মায়ের প্রতি আচরণ, স্বামী হয়ে স্ত্রীর প্রতি কর্তব্য, আবার পিতা হয়ে পুত্রের প্রতি কর্তব্য, এগুলো ধরিয়ে দিতে কি? আমি তো ভুলে পড়া একজন মানুষ। যিনি নির্ভুল মানুষ, তাকে গ্রহণ করতে হয় কি করে? যারা যারাহি ধর্মস্য গ্রামে ভবতি ভাব, অদ্ভুত মানব ভাষা তাদের মানুষ সৃজন নাম, পরিত্রাণায় সাধনাম, বিনাশায় প্রতিষ্ঠিতাম, ধর্ম সংস্কার সমাজের চন্দ্রমণি। বাবা শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং করো সর্ব পাপেভ্য মোক্ষয়স্যামি মা। মামেকং মানে তুমি আমাকে ডাকো। সত্যযুগে শ্রীরামচন্দ্র এসেছিলেন, তিনি বললেন না রামচন্দ্রকে ডাকো, তিনি বললেন মামেকং, অর্থাৎ ডাকো থেকে আমি এসেছি, আমাকে ডাকো, মামেকং শরণং। ঠাকুর বললেন দুই ভগবানের সাকার মূর্তি, তিনি আর স্বয়ং অহং। নামকে জানবি ভগবান বলে। সময় হয়ে গেছে। গতকাল কি ছিল? গতকাল ছিল আমাদের আন্তর্জাতিক চিহ্ন আছে, যাকে বলা নির্বাচন। এবারে নির্বাচন সম্বন্ধে ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, কোন ছেলে তার ভোটে নাম উঠেছে, ঠাকুর ভোট কাকে দিব? না ভোট মানুষকে দিবে, না কোন মানুষকে দেব? না ঠাকুর ভালো মানুষকে ভোট দিবি, না ভালো মানুষ চিনব কি করে? সমস্যাটা এই কেন? না শোন, তিনটি কথা বলবেন। যারা পিতা মাতাকে যত্ন করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, এক। যারা ভারতবর্ষের কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল, দুই। যারা জগতের মানুষের কল্যাণ সাধন করে, মঙ্গল সাধন করে, তারাই ভালো মানুষ। কথা বলছে, এক, যারা পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করে, দুই, যারা ভারতবর্ষের কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল, তিন, যারা প্রত্যেকটি মানুষের মঙ্গল কল্যাণ সাধন করে, তারাই ভালো মানুষ, তাকেই ভোটটা দিবে। এমন মানুষ খুঁজে পাবো তো? সমস্যা এইটাই। কেন জানেন?
সিংহাসনের ঠাকুর আর আমার ঠাকুর এক। সিংহাসনে যাকে রেখেছি তিনি তার মা, সিংহাসনের ঠাকুর যাকে রেখেছি তিনি তার স্ত্রী, সিংহাসনের ঠাকুর তিনি তার পুত্র। তাদের সম্পর্ক আমার সম্পর্ক মিল হচ্ছে তো। সেই অনন্তনাথ রায় যিনি 1900 বৈশাখ চলে গেছিলেন, আমাদের বাবা চলে গেলে আমরা কাঁদি, কিন্তু এক সপ্তাহ পরে যখন শ্রাদ্ধ হয় তখন জল পড়ে না। তখন কত মানুষকে আমি দেখেছি, তাদের প্রতি যত্ন, তারা কি খাচ্ছে তো? 500 মানুষকে দেখেছি, তারা সেবা খাচ্ছে তো? আমি যে শ্রাদ্ধটা দিচ্ছি আমার চোখে তখন জল নেই। অনুকূল চন্দ্র যার সঙ্গে রক্তের সম্পর্কে অন্তনাম রায়, তিনি যখন 48 বছরের দেহ রাখলেন, এবার ঠাকুর অনুকূল চন্দ্র 1 বছর ধরে ছেড়ে পাবনার আপনার ওই পদ্মা নদীর পাশে তাবু থাকে পুরো 365 ঠাকুর আমি এখানে ঠাকুর 1 বছর বলেন অনন্ত চলে গেছে, আমি ভাবতে পারছি না। ঠাকুর ঘরের ভিতরে ঘুমাবেন না, ঘরের ভিতরে বিশ্রাম করবেন না। 1 বছর থেকে তাবুতে, অর্থাৎ পদ্মা নদীর তীরে তাবু থাকে। ভালোবাসা কি, শ্রদ্ধা কি, ভক্তি কি, অনুরাগ কি, প্রাণ কি, বিশ্বাস কি, এগুলো ভাবতে হয় আমার ভিতরে। আজকে আচার্যদের আজকে অমিয়কে বলতে হচ্ছে যে সকালে নাম করে উঠবেন, তাকে বলতে হচ্ছে যখন ঘুমাতে যাবেন তখন নাম করে ঘুমাতে যাবেন, মঙ্গল কাজ হবে। সেদিন অমিত পাবো না আমার। তাকে বলছেন সংসারে থাকবি, মনটা রাখবি ভগবান, থাকবি সংসারে কিন্তু মনটা রাখবি ভগবান। আজকে অভাবটা উঠছে। আমি দীক্ষা নিয়েছি, আমার স্ত্রী দীক্ষা নেয় না। স্বামী স্ত্রী দীক্ষা নিয়েছি, তেমন ছেলে কেন পৃথিবীতে আনতে পারেনি, ভক্ত প্রহ্লাদের মতো, বলছে বান্ধবের মতো ছেলে কেন পৃথিবীতে আনতে পারে। অভাব কোথায়? না আমার কান আছে, ঠাকুরের প্রতি স্ত্রীর যতখানি কান নেই। ঠাকুরের মানে স্ত্রীর জন্ম যেমন আমার অভাবটা কোথায়? না গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা নয়, কিন্তু তা তো নয় নিষ্ঠা সহ যদি না পারো। গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, শুনে দিলে সব পেয়ে যাবে, নাম করলে সব পেয়ে যাবে, তা তো নয়, তা তো নয় নিষ্ঠা সহ যদি না। এবার নিষ্ঠা সহ যদি না পারো, এখানে সমস্যা। ছেলে নিরামিষ খায়, ছেলে কি হয়েছে? ঠাকুরের কাছে প্রশ্ন, ঠাকুর ডাক্তার বলছে আমিষ খেতে, না হলে নিরামিষ পারবে না। বলে কি বললি? ছেলে নিরামিষ খায়, তো স্বামী নিরামিষ খাস, এবার ডাক্তার বলছে আমিষ খেতে, আমিষ না খেলে দিদি রোগ সারবে না। বলে না, তাহলে কি করবে? আপনি না যেটা খাচ্ছে ওটাই খাবো না, ঠাকুর ওই নিরামিষটা খাবো। ছেলে যদি মারা যায়, মারা যাওয়ার আমিষ খাওয়া না। ডাক্তার একদিকে, ঠাকুর চন্দ্র একদিকে। এবার বাবা কার কথা শুনলেন? ঠাকুর ছেলে যদি চলে যায়, চলে যা, কিন্তু আমিষ খাওয়া। সেই ছেলে কিছুদিন পর সুস্থ হয়ে যাচ্ছে, আবার কবরে ঠাকুরের কাছে, ঠাকুর ওই আপনার কথা রেখেছি বলে ছেলে ভালো হয়ে যাচ্ছে। তাহলে আমিষ খেলে ছেলে তো ভালো হবে, কে বলেছিল? না ডাক্তার। ঠাকুর এমবিবিএস কোন উপাধি নেই, জানেন? বিএমএস কোন উপাধি নেই। ঠাকুর জানেন এই ছেলেকে কতদিন বাঁচবে। ডাক্তার বলবে না যে এই ছেলেকে কতদিন বাঁচবে। ঠাকুর হচ্ছে কোন জীবন্ত মহাপুরুষকে জীবনে জীবন্ত করে ধর্ম চরিত্রে রূপায়িত করতে না পারে। তুমি যেমন ধরো প্রেমিক হও, যেমন ধরো সাধু মহাপুরুষ হও, যেমন ধরো ধর্মাত্মা ভক্তগুলো ব্যর্থতায় জীবিত एकमेवात् द्वितीयं शरणं गुरुवे शरणं उनेक प्रभुतारि शरणं तद्वाक्येन वचनं बीज शरणं सप्तां निरुणा वर्णाश्रम शरणं पूर्व बर्तमान परिशुद्ध আমি তাকে মানবো
আমি ঋষিবাদকে মানবো, আমি পূর্বপুরুষকে মানবো, আমি বর্ণাশ্রমকে মানবো। আর বর্তমান তবেই তাদের মানা। মানুষ তার কাছে যাও, তোমার মঙ্গল, তার কতখানি মঙ্গল তাকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, এই ধর্ম যদি না পূর্ণ সংসারের প্রতিকরণে বাতিল করে রাখতে পারে কি হবে তেমন। আজকে জীবনে আমরা কথা বলা ভগবান পেয়েছি, মানুষ যদি ভগবান পেয়েছি, কিন্তু তাকে তাকে বিশ্বাস করি, তবেই আমি তামাক দেব। তুমি লতা স্বভাব অবলম্বন করো, আদর্শ বৃক্ষকে জড়িয়ে করো, শিক্ষ কাম করো। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক করে। তুমি যদি এমন শক্তি লাভ করতে থাকো, চন্দ্র সূর্যকে অক্ষরিত করতে পারো, পৃথিবী থেকে টুকরা টুকরা করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, কিন্তু হৃদয়ে যদি প্রেম না থাকে তবে নিবেদন করি, অনুভব করি। আমার সাথে রবিদা, রবি মানে সূর্যের কোনোদিন অস্ত নেই, সূর্যের কোনোদিন উদয় নেই। তারা একই বলছেন, সূর্যের উদয় হয় কথা না, সূর্য চিরকাল আলোকে যাচ্ছে, পৃথিবী ঘুরছে বলে অন্ধকার হচ্ছে, আবার সূর্য কিন্তু আলোকে গেছে। রবি তার প্রিয় কোনদিন বন্ধ হয়। আজকে আমরা সব রবিদাকে পেয়েছি আমাদের ভিতরে, প্রার্থনা করে অনুরোধ করছেন যে ঘরটা তৈরি করতে দেব, প্রিয় মানে দেবতা যা চান তাই কর্ম, এই ঘর হবে নিয়ত নাম ধ্যান হবে, নিয়ত প্রার্থনা হবে, নিয়ত প্রাণ পাঠ হবে, শান্তি পাওয়া জীবন হবে, আর মাথার মতো শরীর প্রণাম হবে। আর কখন দেখবেন যে ঘরের ভগবান আমার ভগবান, সিংহাসনের ঠাকুর আমার বেডরুমে ঢুকেছেন, সিংহাসনের ঠাকুর আমার রান্না ঘরে ঢুকেছেন, সিংহাসনের ঠাকুর আমার বাথরুম পায়খানার ভিতরে তিনি আছেন। কেন না যত্র যত্র দেখতে পড়ে তত্র তত্র ইষ্ট শুনে, যাহলে গেলে নাচে নাম তাহলে আর তখনই ওই পাটা করা সার্থক, বাড়ি নির্মাণ করা সার্থক, আমি তাঁর যখন হব সেটাই জীবন সার্থক। You work of the law, not for others, and you work of the law. পরবর্তীরা করণিক আমাদের পরিপথ থেকে কর্মশান্তি স্বস্তি আনন্দ মঙ্গল কল্যাণ ইষ্টপ্র সুযোগ নিরোগ বিপদ প্রার্থনা। জয় গুরু বন্দে।